আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম ও নীতি শিক্ষা বিষয়ে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আশা করি সবাই ক্লাসটিতে মনোযোগী হবে। প্রথমেই দেখো, এখানে কিছু একজন ডাকপিয়নের যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দেয়, তার ছবি দেখা যাচ্ছে, একটা খাম দেখা যাচ্ছে, কলমে চাপা দেওয়া একটা চিঠি বার্তা, এই খামের ভিতরে এটা ঢুকানো হয়, ঢুকিয়ে পাঠানো হয়, ডাকপিয়ন সেটা প্রাপকের কাছে পৌঁছে দেয়। এগুলো হলো বার্তা, চিঠি। চিঠিটা হলো বার্তা, যখন এটা খামে ঢুকে তখন চিঠি হয়। একইভাবে দেখো, কোরআন তেলাওয়াত করছে, দেখে দেখে কোরআন পড়ছে। কোরআনটাও একটা বার্তা, আল্লাহর পক্ষ থেকে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন তার নবীর মাধ্যমে। আমরা কি করব না করব, কোন পথে চলবো, কোন কাজ করলে কল্যাণ হবে, কোনটা করলে অকল্যাণ হবে, এসব বিষয়ে পবিত্র কোরআনে বলা আছে। আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের কাছে একটা বার্তা, সংবাদ, খবর। আরবিতে এই বার্তাকে বলা হয় রিসালাত। একইভাবে আরবিতে ডাকপিয়নকে বলা হয় কি, রাসূল। রাসূল যে কাজ করে সেটাই হলো রিসালাত। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের সপ্তম পাঠ রিসালাত সম্পর্কে জানব। এই রিসালাত যে পাঠটি, সে পাঠটি পাঠদানের পর বা এই পাঠটি পড়ার পরে আমরা যে বিষয়গুলো শিখব, এখান থেকে যে শিখন ফলগুলো, এই পাঠে যে উদ্দেশ্য, সেগুলো হলো এই পাঠ শেষে শিক্ষার্থীরা রিসালাত কি তা বলতে পারবে, নবী রাসূলের পরিচয় বর্ণনা করতে পারবে, নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য উল্লেখ করতে পারবে, রিসালাতের বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। এই পাঠ শেষে আমরা এই বিষয়গুলো জানব। ঠিক আছে, আমরা সামনে অগ্রসর হই। প্রথমে রিসালাতের পরিচয়। রিসালাত, রিসালাত শব্দের অর্থ হলো বার্তা। রিসালাত শব্দের অর্থ কি? বার্তা, সংবাদ বহন। আরেকটা অর্থ সংবাদ বহন, আরেকটা অর্থ চিঠি, আরেকটা অর্থ খবর। যেমন রাসূল আমাদের কাছে কোরআন নিয়ে এসেছে, মানে কোরআনটা হলো বার্তা আল্লাহর পক্ষ থেকে। চিঠি দিয়ে যেমন আমরা কাউকে কোনো খবর জানাই, আমি কি অবস্থা আছি না আছি সেটা তাকে জানাই, একইভাবে এই কোরআনের মাধ্যমেও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কি করব না করব, বা তার আদেশ কি আমাদের জন্য। একইভাবে সংবাদ বহন, এই কোরআনের মাধ্যমে আমাদের কাছে সংবাদ এসেছে, আমরা কি করব কি করব না, এটাকে খবরও বলা হয়। তাহলে রিসালাতের এখানে চারটা অর্থ পাই: চিঠি, বার্তা, খবর, সংবাদ বহন। মনে থাকবে তো তোমাদের? হ্যাঁ, তোমরা খাতায় লিখে নাও, ততগুলো খাতায় লিখে। আল্লাহ তাআলার বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে রিসালাত। আল্লাহ তাআলার বাণী ও পরিচয় মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটাকে বলা হয় কি, রিসালাত। প্রশ্ন হয়, রিসালাত কাকে বলেন? কি বলতে পারবে? অবশ্যই। আল্লাহ তাআলার বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে বলা হয় রিসালাত। সবাই খাতায় লিখে নাও। এখন আমরা জানবো নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ কেন নবী রাসূল পাঠিয়েছেন? তাদেরকে না পাঠালে হতো না, কেন পাঠালেন এ সম্পর্কে।
আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে? তিনি আমাদের রিজিক দাতা। আমরা কি খাবো না খাবো, আমরা যা কিছু খাই, এগুলো কে দেন? আল্লাহ দেন। তিনি আমাদের রক্ষা কর্তা, আমাদের রক্ষা করেন আল্লাহ। অসুখ হয়, অসুখ থেকে কে বাঁচান? আল্লাহ। না ডাক্তার? না, ডাক্তার তো উছিলা মাত্র। ডাক্তারও আল্লাহর নির্দেশী। ডাক্তারকেও তো আল্লাহই সৃষ্টি করেছে, তাই না? কাজেই প্রকৃত রক্ষাকর্তা কে? আমাদের পালন কর্তা। মা বাবা আমাদেরকে লালন পালন করে, ঠিক আছে। মা বাবাকে কে লালন পালন করছে? তার মা বাবা। মা বাবাকে কে সৃষ্টি করছে? আল্লাহ। কাজেই আল্লাহই আমাদের প্রকৃত পালন কর্তা। আল্লাহ আমাদের রিজিকদাতা, রক্ষাকর্তা, পালন কর্তা। পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টিকর্তাকে মহান। এই মহাবিশ্বেরও তো মহাবিশ্বের ছবি দেখছি। এই মহাবিশ্বেরও একজন কি রয়েছেন? স্রষ্টা রয়েছেন। এটা তো এমনিতেই সৃষ্টি হয় নাই, নাকি এমনি এমনি সৃষ্টি হয়েছে? এমনি এমনি সৃষ্টি হয় নাই, কেউ না কেউ এটা সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। এবং তিনি এক। একাধিক হলে এগুলো কবেই ধ্বংস হয়ে যেত, ঝগড়া হতো। আজ পর্যন্ত কি ঝগড়া হয়েছে? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, আজ পর্যন্ত কি কখনো পূর্ব দিকে উঠা নিয়ে দ্বন্দ্ব হয়েছে? পশ্চিম দিকে ডুবা নিয়ে দ্বন্দ্ব হয়েছে? কাজে এগুলো নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ, এক আল্লাহ। তিনি একক, অদ্বিতীয়। আমাদের মনে এ ধরনের নানা প্রশ্ন, তিনি কেমন, আল্লাহ কেমন, তার গুণাবলী কি রূপ, এই প্রশ্ন জাগে না তোমাদের মনে? তার ক্ষমতা কেমন? এই ধরনের নানা প্রশ্ন আমাদের মনে জাগে। এখন এই প্রশ্নের উত্তর আমরা পাবো কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর পাবো নবী রাসূলদের মধ্যে। নবী রাসূলরা আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছে, আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এজন্য তিনি পথ প্রদর্শক পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। সেই পথ প্রদর্শক বা নবী রাসূলরা আমাদেরকে এসব প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ এই রাসূলদেরকে, নবী রাসূলদেরকে মানুষের মধ্য থেকে নিয়োগ করেছেন। ইনারাও কি ছিলেন? মানুষ ছিলেন। মানুষের মধ্য থেকে তাদেরকে নির্বাচন করেছেন। তবে আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু তারা নয়। তাদের সম্পর্ক কার সাথে? সরাসরি মহান আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক। তারা মানুষের নিকট আল্লাহ তাআলার সঠিক পরিচয় তুলে ধরার দায়িত্ব পালন করেছে। কারা? নবী রাসূল। নবী রাসূলরা মানুষের কাছে আল্লাহ তাআলার সঠিক পরিচয় তুলে ধরার দায়িত্ব পালন করেছে। আল্লাহ কয়জন? এক। তারা তাওহীদ, আল্লাহ এক, এটাই এই বিশ্বাসের নামই হলো তাওহীদ। তারা তাওহীদ ও আখিরাত সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছে। আখিরাতে যে একটা কবরের ছবি দেখা যাচ্ছে, এটা পরকালীন জীবন। এই তাওহীদ এবং আখিরাত সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছেন কারা? নবী রাসূল। নবী রাসূলদেরকে পাঠানোর এটা একটা অন্যতম উদ্দেশ্য। আল্লাহ তাআলার বাণী ও আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছে দেন। আল্লাহর বাণী, রাসূল ছাড়া কি আল্লাহর বাণী আমাদের কাছে আসতো? আল্লাহর বাণী, তার আদেশ নিষেধ, এগুলো মানুষের কাছে কে পৌঁছে দেন? দেখো দুজনে সুসম্পর্ক, হ্যান্ডশেক করতেছে, নিবন্ধন। আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে, আল্লাহ তাআলা ও মানব জাতির মধ্যে যোগসূত্র স্থাপনকারী হলেন এই নবী রাসূল। আল্লাহর সাথে আমাদের বন্ধন তৈরি করতেন কে? নবী রাসূল। যারা এসব দায়িত্ব পালন করে তারাই ছিলেন কি? নবী ও রাসূল। এগুলোই ছিল নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য, অনেক উদ্দেশ্য। এখন আমরা জানবো রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। কেন আমরা রিসালাতে বিশ্বাস করি?
এই সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, অর্থাৎ আর আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। সূরা নাহলে 36 নম্বর আল্লাহ বলছেন প্রত্যেক পৃথিবীতে যত জাতি আছে সব জাতির কাছে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, অসংখ্য নবী রাসূল। আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আল্লাহর প্রেরিত এই রাসূলদের কারো মধ্যে আমরা কি করব না, তারতম্য করি না। আমরা সব নবী রাসূলই কি করি, বিশ্বাস করি। এমন নয় ইহুদিদের মতো, ইহুদিরা দাবি করে থাকে তারা হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী। হযরত মূসা ছাড়া তারা অন্য কোনো নবীকে স্বীকার করে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে না, হযরত ঈসা আলাইহিস সালামকে স্বীকার করে না। আবার নাসারা খ্রিস্টান, তারা দাবি করে তারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তারা হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কাউকে মানে আমাদের নবীকে তারা হযরত ঈসাকে আল্লাহর পুত্র মনে করে, আল্লাহর অংশ মনে করে। হযরত মারিয়াম হযরত ঈসা আলাইহিস সালামের মা, তাকে আল্লাহর স্ত্রী মনে করে। নাউজুবিল্লাহ। তো দেখো তারা কাউকে মানে কাউকে মানে না, কিন্তু আমাদের বিশ্বাস হলো আমরা সবাইকে বিশ্বাস করি, সকল নবী রাসূলকে। আমরা হযরত ঈসা আলাইহিস সালামকেও বিশ্বাস করি, হযরত মূসা আলাইহিস সালামকেও বিশ্বাস করি, অর্থাৎ হযরত আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলকে আমরা বিশ্বাস করি। নবী রাসূলরা ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা, তারা ছিলেন সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, তারা ছিলেন নিষ্পাপ, তাদের কোনো পাপ ছিল না, ওনারা কখনো পাপ কাজ করেন না, করলেও সেটা আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। দুনিয়া ও আখিরাতে সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারী কারা? নবী রাসূল। কাজেই রিসালাতে বিশ্বাস করতে হবে। নবী রাসূলের প্রতি বিশ্বাস করা কি ফরজ, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করা ফরজ। তাদের অবিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না, কখনো ঈমান থাকবে না। তাদেরকে যদি অস্বীকার করি তাহলে ঈমান কি থাকবে না। ঈমানদার হতে হলে নবী রাসূলকে বিশ্বাস করতে হবে। নবী রাসূলকে অস্বীকার করলে ঈমানের সকল বিষয়কে অস্বীকার করতে হবে। নবী রাসূলরাই তো বলেছে আল্লাহ, নবী রাসূল যদি না মানি তাহলে তো আমি আল্লাহকেও মানব না। নবী রাসূলরাই আমাদেরকে আখিরাত সম্পর্কে ধারণা দিয়েছে, নবী রাসূল না মানলে আখিরাতে বিশ্বাস থাকবে না। তার মানে নবী রাসূলকে অস্বীকার করলে ঈমানের সব বিষয়কে অস্বীকার করা হয়। কাজেই আমরা নবী রাসূলকে বিশ্বাস করব, অস্বীকার করব। আমরা এতক্ষণ রিসালাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, নিশ্চয়ই বিষয়টা সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছ। এখন আলোচনার প্রেক্ষিতে এখানে 5টা প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ। রিসালাত কি? অবশ্যই তোমরা এটার উত্তর পারবে। নবী রাসূল কারা? কারা নবী রাসূল? যারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়, তারাই তো নবী রাসূল। আর এই নবী রাসূলদের দায়িত্বকে বলা হয় কি রিসালাত। নবী রাসূল প্রেরণের অনেকগুলো উদ্দেশ্য সম্পর্কে বলেছি। 2টা উদ্দেশ্য কি আমরা বলতে পারবো? মানুষকে সৎ পথে আনা, তাওহীদ আখিরাত সম্পর্কে মানুষকে ধারণা দেয়া, তারপর অনেক উদ্দেশ্য আছে। রিসালাতে বিশ্বাস জরুরি কেন বলতে পারবে? কারণ রিসালাত ঈমানের মৌলিক 7টি বিষয়ের মধ্যে রিসালাতে বিশ্বাস একটা। রিসালাতে বিশ্বাস যদি না করি বাকি 7টাকেও বিশ্বাস করা হবে। রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহকে বিশ্বাস করা হবে না, রিসালাতে বিশ্বাস না করলে কিতাবে বিশ্বাস করা হবে না, রিসালাতে বিশ্বাস না করলে আখিরাতে বিশ্বাস হবে না। সুতরাং রিসালাতে বিশ্বাস জরুরি। নবী রাসূলগণ কেমন ছিলেন? নিষ্পাপ ছিলেন, তারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন,
নিষ্কলুষ ছিলেন, তারা সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আশা করি পাঠ্য বইটা তোমরা যদি আরো কয়েকবার পড়ো, তোমাদের ধারণাটা আরো পরিচ্ছন্ন হবে। এরপরে তোমরা সেই পরিচ্ছন্ন ধারণা নিয়ে এই বাড়ির কাজটা করবা। নবী রাসূলের প্রতি বিশ্বাস করা গুরুত্বপূর্ণ। কেন? কিছুটা ইঙ্গিত তো আমি দিয়ে দিয়েছি, বাকিটা তোমরা বই পড়লে বুঝে যাবে। এই বাড়ির কাজটা তোমরা সুন্দর করে করবে। যখন তোমাদের স্কুল খুলবে তখন বিষয় শিক্ষক বা শ্রেণী শিক্ষককে তোমরা এই কাজটা দেখাবে। এটার উপরে তারা তোমাদেরকে নাম্বার দেবেন, তোমাদের পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। অবশ্যই কাজটা করবা। আজকে আমরা এখানে ক্লাস শেষ করতে হচ্ছে। আশা করি সবাই লেখাপড়ায় থাকবা, ঘরে অবস্থান করবা। বাইরে যেতে হলে স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবা, কোনোভাবেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।